হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? উইথ এসএস ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের যে বাংলা পাতাবাহার বই আছে, সেই বইয়ের ষষ্ঠ অধ্যায়ের মনীন্দ্রগুপ্তের লেখা গল্প অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পটি পাঠ করা হয়েছে এবং সাথেই ইনসাইড 20টা প্রশ্ন উত্তর, লেখক পরিচিতি ও সারাংশ দেওয়া হয়েছে। বাকি হাতে কলমে প্রশ্ন উত্তরগুলো পরের ভিডিওতে দিয়ে দেওয়া হবে। চলো তবে শুরু করি। গ্রীষ্মের ছুটিতে বাড়ি এসেছি। খবর পেয়ে ছোট পিসিমা আর সেজ পিসিমার 4 ছেলে মেয়ে তাদের 2 দূর গ্রামের বাড়ি থেকে একসঙ্গে এসে হাজির। আমরা সবাই 2-1 বছরের ছোট বড়। সেজ পিসিমার মেয়ে একটি পাক্কা টম্বয়। সে গাছ কোমর বেঁধে আমাদের আগে আগে গাছে উঠে যায়, মারামারি বাঁধলে দঙ্গলে লড়ে। তার নাকে নোলক, কিন্তু মাথাটি ন্যাড়া। একবারের মজা যথেষ্ট না, সুতরাং ঠিক হলো আমাদের দলটা এবার ছোট পিসিমার বাড়ি হয়ে সেজ পিসিমার বাড়ি যাবে। সকালবেলা ফেনসা ভাত খেয়ে আমরা 4 ভাই 1 বোন বেরোলাম। আমাদের মধ্যেকার আনন্দ দিগন্ত পর্যন্ত বাতাসের সঙ্গে হু হু করে ছুটে চলেছে। শূন্যে রামধনুর মতো আমাদের ফুর্তি ঠিকরোচ্ছে। আমাদের প্রত্যেকের শরীর লঘু, পাখির মতো শীষ দিতে পারি, চাইলে উঠতেও বোধহয় পারি। আমরা যত রকম সম্ভব মজা করতে করতে পথ চলতে লাগলাম। মাটির উঁচু পথের দুপাশে নানা উচ্চতার পাটক্ষেত। গ্রীষ্মের রোদ কড়া হতে পারছে না। পাট ক্ষেতের নীল হাওয়া এসে তাপ উড়িয়ে নিয়ে যাচ্ছে। পড়ন্ত বেলার আমরা অশ্বিনী কুমার দত্তের গ্রাম বাটাজোর ছাড়ালাম। সন্ধ্যার আগেই পৌঁছলাম ছোট পিসিমার বাড়ি। ছোট পিসিমা বিধবা হয়ে তখন একা একা ভিটে আগলান, ছেলেদের আগলান। কিন্তু তার প্রাণ শক্তি প্রচুর। দিনে খলবল করে কাজ করেন, রাতে লণ্ঠন জ্বালিয়ে পাহারা দেন। চোর, ডাকাত, প্রতিবেশী এবং সন্তানেরা কেউ তার সঙ্গে এঁটে উঠতে পারে না। ছোট পিসিমার কাছে 2-1 দিন নানা রকম খেয়ে 3 দিনের দিন আমাদের দলটা চলল সেজ পিসিমার বাড়ির দিকে। তাদের গ্রামের নাম চন্দ্রহার। বেশ হৈ হৈ করে পথ চলছিলাম। অপরাহ্নে হঠাৎ মেঘ উঠল, যেন নীল ঘাস দিয়ে বোনা পাখির বাসা। বাতাস আর বিদ্যুৎ তার মধ্যে এসে ঘোট পাকাতে লাগলো। তারপর পুটপাট করে বৃষ্টি নামলো। আমাদের 5 জনের তাপ্পি মারা একটা মাত্র ছাতা, সেটাও হাওয়ার দমকে উল্টে গেল। বৃষ্টি ঝেঁপে এলে পথের পাশে গাছতলায় দাঁড়াই, কমে গেলে আবার হাঁটি। এইভাবে থেমে থেমে চলতে চলতে শেষে বিরক্ত হয়ে বেপরোয়া বৃষ্টির মধ্যেই হাঁটতে লাগলাম। মাঠে মাঠে জল দাঁড়িয়ে গেছে, ছোট ছোট স্রোত এসে পড়ছে খালে। দূরে দেখা যায় পাট ক্ষেতের উপর বৃষ্টি ধূরপাক খাচ্ছে। জলের ছায়া কত দূর পর্যন্ত আমাদের ঘিরে আছে। সন্ধ্যার মুখে পিসিমাদের বাড়ির কাছাকাছি এসে দেখি মাঠের জল একটা টুবুটুবু ভরা পুকুরের সঙ্গে এক হয়ে গেছে। আর সেই গোড়ালি ডোবা ছিপছিপে জলের পথ ধরে পুকুরের আধ হাত লম্বা পুরনো কই মাছেরা সার বেঁধে মাঠ পেরিয়ে চলেছে দেশান্তরে। আমরা কালক্ষেপ না করে 1.5-2 কুড়ি কই সেই উল্টানো ছাতার মধ্যে ভরে ফেললাম। সেজ পিসিমার বাড়ি 2 দিন কাটলো, 3 দিন কাটলো, কিন্তু সেই নাগাড়ে বৃষ্টি আর থামে না। এই জলের মধ্যে পিসি ছাড়বে না। এদিকে আমার মন ছটপট করছে নিজের বাড়ির জন্য। এক পিস্তুত ভাই একটা তুক বলল, 100টা পুর কাগজে লিখে পোড়ালে নাকি বৃষ্টি থেমে যায়। আমি কাশীপুর, চাঁদপুর, ফতেপুর, বদরপুর, শিবপুর, অনুরাধাপুর, পৃথিবীর যত পুর আছে লিখে পোড়ালাম, কিন্তু কিছু হলো না। আমি থেকে থেকে আকাশ দেখি, অশেষ মেঘ। মন ব্যাকুল হয়ে উঠছে। শেষে দুপুরে খাওয়া দাওয়ার পর বৃষ্টি যেই একটু ধরেছে, আমি সবচেয়ে ছোট ভাইটাকে বলে লুকিয়ে বেরিয়ে পড়লাম। পথ ঘাট জলে ভেজা, বাতাসে জলকণা। এক্ষুনি আবার বৃষ্টি আসবে। আমি হনহন করে পা চালালাম। পথ একেবারে জনহীন, একটা গরু বাছুর পর্যন্ত নেই। দিগন্ত পর্যন্ত দুদিকে শুধু পাট ক্ষেত।
মাইল দুয়েক যেতে না যেতেই বৃষ্টি এলো। আমি না থেমে চলতে লাগলাম। এখনো অন্তত 10 ক্রোশ অচেনা পথ পাড়ি দিতে হবে। মাঠের বৃষ্টি বড় বিশাল। অনাবৃত পৃথিবীকে নিরাশ্রয় পেয়ে তার বল দুর্ধর্ষ। বাতাসের বেগ জলের রেখাকে থুড়ে থুড়ে ধোয়া করে দিচ্ছে। পিঠের উপরে বৃষ্টি আমাকে তার পেরেক গাঁথা থ্যাবড়া হাতে চড়ের পর চড় মারছে। কিন্তু ভালোই হলো। ঝড়ের ধাক্কা আমাকে 3 গুণ বেগে ঠেলে নিয়ে যেতে লাগলো সামনে। শরীরটাকে শুধু খাড়া রাখতে পারলেই হলো। পা বিনা আয়াসে অতি দ্রুত মাটি ছুঁয়ে ছুঁয়ে চলে যায়। কিন্তু সমস্ত বাংলাদেশ জুড়ে বৃষ্টি নেমেছে নাকি? বাতাসের গর্জনের সঙ্গে চারিদিকে বাজ ডাকছে কর 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 কর। আমি ছাড়া এই বাংলাদেশের মাঠে কেউ নেই। অবিশ্রান্ত বৃষ্টি আর হাওয়ার দমকে আমার শরীরে এবার ঠান্ডার কাঁপুনি ধরল। আমি প্রায় দৌড়তে লাগলাম। এমন সময় দেখি সামনের চাঁদশির লোহার পুল। আষাঢ়ান্ত বেলায় তখনও খানিকটা বাতি আছে। বৃষ্টিও একটু ধরে এলো। বৃষ্টি থেমে যাওয়া হাওয়ায় আমি ঠক ঠক করে কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম। বাড়িতে যখন পৌঁছলাম তখন মেঘলোকে রক্তহীন শেষ সূর্যাস্ত লেখা। বড় মা ছোট মা আমাকে ওই ঝড়জলের মধ্যে দেখে অবাক। তাড়াতাড়ি গা মাথা মুছে শুকনো কাপড় পরে পুরু কাঁথার মধ্যে সেধিয়ে গেলাম শরীর গরম করতে। লেখক পরিচিতি: মনীন্দ্র গুপ্ত, 1930 সালে জন্ম। বাংলা কবিতা ও গদ্য রচনার একটি উল্লেখযোগ্য নাম। গদ্য পদ্য মিলিয়ে প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় 30। দীর্ঘকাল পরমা নামের একটি ক্ষুদ্র পত্রিকা সম্পাদনা করেছেন। প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে অক্ষয় মালবেরি, চাঁদের ও পিঠে। 2020 সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত হন। সারাংশ: গ্রীষ্মের ছুটিতে লেখক নিজ গ্রামে ফিরে আসেন। খবর পেয়ে তার ছোট পিসি ও সেজ পিসির সন্তানরাও দূর গ্রাম থেকে এসে হাজির হয়। সবাই কাছাকাছি বয়সের হওয়ায় খুব সহজেই তারা এক প্রাণ হয়ে ওঠে। সেজ পিসিমার টমবয় মেয়ে ছিল দুঃসাহসিক প্রকৃতির। তার নাকের নোলক, ন্যাড়া মাথা ও দঙ্গল লড়াইয়ের স্বভাব গল্পে বিশেষ বৈশিষ্ট্য এনে দেয়। তারা দল বেঁধে ঘুরতে বেরোয়। প্রথমে ছোট পিসিমার বাড়িতে যায়, যেখানে পিসি একা থাকেন কিন্তু প্রবল আত্মবিশ্বাসে জীবন সামলান। 2 দিন ছোট পিসিমার অতিথি হয়ে তারা আবার রওনা হয় সেজ পিসিমার গ্রাম চন্দ্রহারের দিকে। এই যাত্রাপথে প্রকৃতির রূপ ও রুদ্র মূর্তি একসঙ্গে ধরা দেয়। গ্রীষ্মকাল হলেও মাঠে রোদের উত্তাপ নেই, বরং পাটক্ষেতের শীতল হাওয়ায় জারুল ফুলের মতো স্নিগ্ধতা আনে। হঠাৎ বিকেলে আকাশে মেঘ জমে, ঝড় বৃষ্টি নামে। একটিমাত্র ছাতা থাকলেও সেটা উল্টে যায়। কখনো গাছতলায় আশ্রয়, কখনো বৃষ্টির মধ্যেই হাঁটা। এইভাবে অবিরত বৃষ্টির মধ্যে তারা ছোট পিসির বাড়ি পৌঁছে যায়। ছোট ছাতায় জমে থাকা জলে তারা 1.5-2 কুড়ি কই মাছ ধরেও ফেলে। এরপর লেখক থেকে যেতে বাধ্য হন, কারণ বৃষ্টি থামে না। এক পিস্তুত ভাই তাকে তুক শেখায়। পুরনো কাগজে নানা শহরের নাম লিখে পোড়ালে নাকি বৃষ্টি থেমে যায়, কিন্তু সেটিও ব্যর্থ হয়। তবে লেখকের মন টানে তার নিজের বাড়ির দিকে। এক ফাঁকে বৃষ্টি সামান্য কমতেই তিনি লুকিয়ে একা রওনা দেন নিজ বাড়ির দিকে। পেছনে ফেলে দেন পিসিমাদের নিষেধ। পুরো পথ জুড়ে প্রবল ঝড় বৃষ্টি, হাওয়ার দাপট, নির্জনতা এবং প্রকৃতির ভয়ঙ্কর রূপ লেখককে যেন এক রুদ্ধশ্বাস অভিযানে টেনে নিয়ে যায়। তবুও তিনি দমে যান না। শরীর ঠান্ডায় কাঁপতে থাকলেও তিনি এগিয়ে যান, কারণ নিজের ঘর আর মায়েরা অপেক্ষা করছে। চাঁদশির লোহার ব্রিজ পার হয়ে সন্ধ্যার শেষে তিনি বাড়ি পৌঁছান, ভেজা শরীরে, কিন্তু এক দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার শেষে জয়ী হয়। এই গল্প শুধুমাত্র একটি শৈশবের ভ্রমণ কাহিনী নয়, বরং এটি প্রকৃতির সঙ্গে মানুষের সংঘর্ষ, শৈশবের সাহসিকতা, আত্মপ্রত্যয় ও মায়ের কোলে ফিরে আসার আনন্দের এক অসাধারণ কাব্যিক প্রকাশ। এবার 20টা প্রশ্ন উত্তর গল্পের ভেতর থেকে নেওয়া। প্রশ্ন: লেখক গ্রীষ্মের ছুটিতে কোথায় ফিরেছিলেন? উত্তর লিখবে, লেখক গ্রীষ্মের ছুটিতে বাড়ি ফিরেছিলেন। 2. লেখকের কোন 2 পিসিমার ছেলেমেয়েরা এসেছিল?
উত্তর হবে ছোট পিসিমা ও সেজ পিসিমার ছেলেমেয়েরা এসেছিল। 3. সেজ পিসিমার মেয়েটি কেমন ধরনের চরিত্রের? উত্তর হবে সে একটি টমবয় চরিত্রের, গাছে উঠে মারামারিতে অংশ নেয় এবং ন্যাড়া কিন্তু নাকে নোলক পড়া। 4. লেখকরা কোথা থেকে কোথায় যাওয়ার পরিকল্পনা করেন? ছোট পিসিমার বাড়ি হয়ে সেজ পিসিমার বাড়ি যাবেন বলে ঠিক করেন। 5. লেখকেরা সকালে কি খেয়ে বেরিয়েছিলেন? উত্তর হবে ফ্যানসা ভাত খেয়ে বেরিয়েছিলেন। 6. লেখকদের আনন্দ কিভাবে বর্ণনা করা হয়েছে? উত্তর হবে তাদের আনন্দ বাতাসে ছুটে চলে, রামধনুর মতো ঠিকরে পড়ে। 7. পথের ধারে কি ধরনের ক্ষেত ছিল? উত্তর হবে পাট ক্ষেত ছিল। 8. ছোট পিসিমা কেমন মানুষ ছিলেন? উত্তরে লিখবে তিনি প্রাণ শক্তিতে ভরপুর, সাহসী, চোর ডাকাত কাউকেই ভয় পান না। 9. সেজ পিসিমার গ্রামের নাম কি? উত্তর হবে চন্দ্রহার। 10. হঠাৎ কিভাবে আবহাওয়ার পরিবর্তন ঘটে? উত্তর হবে হঠাৎ মেঘ করে বিদ্যুৎ ও বৃষ্টি নামে। 11. লেখকদের সাথে ছাতা ছিল কে? উত্তর হবে হ্যাঁ ছিল, তবে তা হাওয়ায় উল্টে যায়। 12. বৃষ্টিতে তারা কিভাবে পথ চলছিলেন? উত্তর হবে বৃষ্টির মধ্যে থেমে থেমে এবং পরে একটানা হাঁটছিলেন। 13. তারা কি মাছ ধরেন? উত্তর হবে তারা কই মাছ ধরেন। 14. মাছ ধরার পাত্র হিসাবে কি ব্যবহার করা হয়েছিল? উত্তরে হবে উল্টানো ছাতা ব্যবহার করা হয়েছিল। 15. লেখক কিসের মাধ্যমে বৃষ্টি থামানোর চেষ্টা করছিলেন? উত্তর হবে 100টা কাগজে পুর শব্দযুক্ত নাম লিখে পুড়িয়ে। 16. লেখক কেন একা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন? উত্তর হবে নিজের বাড়ির জন্য মন ব্যাকুল হয়ে উঠেছিল। 17. পথে লেখক কেমন পরিবেশের সম্মুখীন হন? উত্তর হবে বিশাল বৃষ্টি, ঝড়ো হাওয়া ও নির্জন মাঠ। 18. ঝড় লেখকের চলায় কিভাবে প্রভাব ফেলে? উত্তর হবে ঝড়ের ধাক্কায় লেখক তাড়াতাড়ি সামনে এগিয়ে যেতে পারেন। 19. লেখক কোথায় পৌঁছেছিলেন যেখানে পুল দেখতে পান? উত্তর হবে চাঁদশির লোহার পুলের কাছে। 20. লেখক যখন বাড়ি পৌঁছান তখন আকাশের অবস্থা কেমন ছিল? উত্তর হবে মেঘে আচ্ছন্ন আকাশে রক্তহীন সূর্যাস্ত দেখা যাচ্ছিল। আজ তবে এইটুকুই। পরের ভিডিওতে তোমাদের হাতে কলমে যতগুলো প্রশ্ন উত্তর আছে সব দিয়ে দেওয়া হবে। চলো আজ তবে এখানেই শেষ। টাটা।